আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। প্রথমে আমার গাছগুলো দেখে নিয়েছিলাম। আজকে সকালে একটু বাতাস ছিল, বাইরে থেকে বাতাস আসতেছে আর গাছগুলো দোল খাচ্ছে, খুব ভালো লাগতেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে হচ্ছে এই যে আমার উস্তা গাছগুলো বড় হচ্ছে, আর বোমা মরিচ গাছটাও মাশাআল্লাহ বড় হচ্ছে আস্তে আস্তে। তো আমি অনেক টেনশনে ছিলাম আমার বোমা মরিচ গাছটা নিয়ে, যেহেতু এটা অনেক শখের, সেজন্য একটু বেশি টেনশন লেগেছে যদি নষ্ট হয়ে যায়। আর এদিকে এই যে আমার গোলাপ গাছটা তো দিন দিন এত বড় হয়ে যাচ্ছে, একদম তাল গাছের সমান হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে একটা গোলাপের করে এসছে একদম গাছের শেষ মাথায়। এদিকে হচ্ছে এই যে আমার পুঁইশাক গাছগুলো এত বড় হয়েছে যে এখন আর মানে কি বলবো, উপরে উঠে আর উঠতে পারছে না, বাঁকা হয়ে নিচে নেমে আসতেছে, এই অবস্থা। মাথা ভেঙে দিচ্ছিলাম, তারপরও একই অবস্থা। আর লেবু গাছটা তো পোকে খেয়ে একদম শেষ করে দিয়েছে। তো সেজন্য না মনটা অনেক খারাপ। সেজন্য আর এই সাইডের বারান্দার গাছগুলো আমি তেমন ভিডিও করি না, একদম মনটাই ভেঙে গেছে আমার। আর এই ভিডিওটা হচ্ছে গতকাল সন্ধ্যার পরে। তো আমার মেয়ের একটা ড্রেস বানিয়ে দিয়েছি আমি। তো আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখি আর আমার মেশিনের কাজগুলো আমি করে নিই। তো আমার মেয়ে তো অনেক দিন থেকে বলতেছে ওনার ড্রেস বানানোর কথা। তো আরেকদিন কাপড় কেটেছে, সেটাও তো আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিও আকারে। তো এই যে এই ড্রেসটা বানানোর পরে আমার মেয়ে একটু ভিডিও করতেছিল, আর তার তো খুব পছন্দ হয়েছে। আর সে যখন জামাটা গায়ে দিয়েছে কি বলবো, আমার মেয়েকে এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। আমার মেয়েকে একদম পরীর মতো লাগতেছিল। তো আমি একটু জামাটা, আমার মেয়ে ভিডিও করলো, বললো যে আম্মু তোমার ভিডিওতে দিও, আন্টিরা দেখবে। তো আমি বললাম ঠিক আছে ভিডিও করো। আর এরপরে হচ্ছে এই ভিডিওটা আজকে সকালে। তো আজকে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তো আমি তো অফ ক্যামেরা নাস্তাটা করে নিয়েছি। আর এরপরে হচ্ছে এই যে শাক নিয়ে এসছে, শাকটা বেছে নিচ্ছি। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, তো একটু শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সেজন্য আমি, আর এমনিতে তো আমি শাক প্রচুর পছন্দ করি, আমার শাক খেতে খুব ভালো লাগে। তো এখানে সেচি শাক এনেছি আর হচ্ছে কলমি শাক এনেছি, এগুলো হচ্ছে ভাজি করব। তো আমার শাক ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। শাকগুলো বেছে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে বাচ্চাদের সাথে নুডলস দিয়ে নাস্তা করেছি। তো আমার হচ্ছে আজকে সকালে চা খাওয়া হয় নাই। তো শাক বাছার সময় আমার মেয়েকে বললাম আমাকে একটু চা দাও। তো এই যে চাটা এনে দিয়েছে আমার মেয়ে। তো এখন শাক বাছতেছি আর চা খাচ্ছি। তো আমার হচ্ছে দুই বেলা চা না খেলে না ভালো লাগে না, কেমন যেন আনইজি আনইজি লাগে, মনে হয় যেন কী যেন খাই নেই, কী যেন খাই নেই, কেমন যেন একটা লাগে। তো শাক বাছার সময় চাটা খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমি শাক বাছতে বাছতে আজকে হচ্ছে দুইটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। তো আপু দুটার কমেন্ট মানে পড়ে আমার এত ভালো লেগেছে। বিশেষ করে আমার একটা আপু আছে, খুবই প্রিয় একটা আপু। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই তো আমার খুবই প্রিয়। তো তার মধ্যে একজন আছে বিথি ব্লগ। তো এই বিথি ব্লগের বিথি আপুর কথা বলছি। আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো আমার ভিডিওর আমি ক্যাপশন দিয়েছিলাম সবার ভিডিও ফুল ওয়াচ করে আমার স্বার্থে। তো সেই ভিডিওটা দেখে বিথি আপু কমেন্ট করেছে, আপু লিখেছে আপু তোমাকে ভালোবাসি অনেক, এটাই তোমার স্বার্থ, ভালোবেসে শুরু করলাম। তার মানে ভালোবেসে আর কি উনি ভিডিওটা দেখা শুরু করেছে। তো বিথি আপুর এই মানে কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছে। আসলে তো মানে আমি ইউটিউব থেকে আর কিছু পেয়েছি আর না পেয়েছি, আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, এই ভালোবাসা হচ্ছে অমূল্য। এই ভালোবাসার কোনো মূল্য হয় না।
তো বিথি আপুর কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে, আর আমার মনের অজান্তে আমার চোখ দিয়ে পানি চলে এসছে, মানে আমাকে কতটা ভালোবাসে আপু। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাক বাছা শেষ হয়ে গেছে, এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে তো শাক ভাজি করবো, আর এই যে রুই মাছ ঝোল করব টমেটো দিয়ে। তো রুই মাছটাও ভেজে নিচ্ছি আমি। তো রুই মাছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি, আর পাশের চুলে হচ্ছে তরকারি রান্না করব। তো সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর আমি মশলাগুলো রেখে দিয়েছিলাম। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম। তো গোলানো মশলা দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। তো তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো এখন মশলাটা কষানোর পরে আমি ঝোলের পানিটাও দিয়ে দেব। তো মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন উপরে তেল উঠে আসবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলা কষানোর পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো এদিকে আমি আরও একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। এই আপুর চ্যানেলের নাম হচ্ছে সীমাস রান্নাঘর। তো এই আপুটা তো সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। এই আপুর কমেন্টগুলো পড়তে তো আমার ভীষণ ভালো লাগে। তো এই আপু লিখেছে, ডাঁটা ভাজির সঙ্গে ঘাটি কচু দিয়ে চিংড়ি খুব ভালো হয়। তুমি সব কথা খুব সহজভাবে বলো, যেমন ক্যামেরা অন করতে ভুলে গেছো, এটা সবাইকে বলে দিলে খুব ভালো আপু। তো আসলে আমি সহজভাবে কথাগুলো বলার চেষ্টা করি, এই কারণে আমি সবাইকে নিজের মানুষ মনে করি, যে আপনারা সবাই আমার নিজের আপন মানুষ, আপন ভাই বোনের মতোই। সেজন্য সব কথা আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি। আপু আমার কথাগুলো ভালো লাগে ওনার কাছে, তো জেনে আমার কাছেও খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছে আপুর কমেন্টটা পড়ে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার চ্যানেলে যারা আছেন, তারা চাইলে এই আপু দুইটার চ্যানেলে ভিজিট করতে পারেন। ভালো লাগলে ওনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাদের পাশে থেকে যেতে পারেন। ওনাদের ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগে। আর বিথি আপুর হচ্ছে ব্লগ চ্যানেল, আর হচ্ছে সীমাস রান্নাঘর, এই আপুর হচ্ছে কুকিং চ্যানেল। তো আপনারা দুইটা চ্যানেলে ভিজিট করতে পারেন। তো এদিকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি তরকারির ঝোলটা বলক আসার পরে মাছ দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম ধনে পাতা। তো ধনে পাতাটা কুচি করে রেখে দিয়েছিলাম। আর শাকটা তো অনেকটা শাক ছিল, দেখুন কতটা হয়েছে, একদম কমে গেছে শাকটা। আর আমি তরকারি নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তরকারিটা খেতে না ভীষণ ভালো হয়েছিল। আর আমার ছেলের জন্য একটু ঝোল বেশি রেখেছি, ও হচ্ছে সব সময় ঝোল বেশি খায়। তো সেই জন্য ওর জন্য একটু ঝোল বেশি রাখা হয় তরকারিতে। তো এদিকে কিন্তু আমার শাকটা প্রায় হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেবো শাকটা। শুকনো মরিচ ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ আর কি বলে রসুন কুচিটা ভেজে শাকটা বাগার দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো আজই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কিন্তু আমি শাকটা বাগার দিয়ে দিচ্ছি। তো শাক ভাজি করতে তো কম বেশি সবাই জানেন, কি বলবো, তো দেখে বুঝে নেন। ভেজে নিলাম প্রথমে শুকনো মরিচ, এরপরে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে এরপরে বাগার দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজ হয়তো ভালো লাগবে না, দেখতে থাকুন, কয়েকটা ভিডিও দেখুন, তারপরে দেখা যায় একসময় ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে, তখন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারবেন। তো
তো আজ যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যাদেরকে এখনও আমি ব্যাগ দিইনি, তারা প্লিজ আমার কমিউনিটি পোস্টে এসে কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। আপনারা কেউ ভিডিও নিচে লিখবেন না বন্ধু হয়ে পাশে আছি, পাশে থাকবেন, এই ধরনের কমেন্ট কেউ করবেন না। এই ধরনের কমেন্ট করার কারণে কিন্তু আপনার চ্যানেলেরও সমস্যা হচ্ছে, আমার চ্যানেলেরও সমস্যা হচ্ছে। তো সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা কেউ ভিডিওর নিচে এসে এই ধরনের কমেন্ট করবেন না। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে শাওয়ার নিয়ে এসে খেতে বসে গিয়েছি। তো আমার তো শাক ভাজিটা খেতে এত ভালো লেগেছে, মনে হচ্ছিলো যেন শাক দিয়ে ভাতটা সব খেয়ে নেই। তারপরে তরকারিটা খাচ্ছিলাম, আমার মেয়ে বলতেছে আম্মু তরকারিটা নাও, তরকারিটা অনেক ভালো লাগতেছে। তো তারপরে তরকারি দিয়েও খেয়ে নিয়েছি। দেখা যায় আমি অনেক সময় আপুদের কমেন্টগুলো পড়তে চাই, কিন্তু কমেন্টগুলো পড়লে না দেখা যায় ভিডিও রিলেটেড কথা বলা যায় না তেমন একটা, সেই জন্য আর কি সবসময় সবার কমেন্ট পড়ি না। যখন যার কমেন্টটা বেশি ভালো লাগে সেই আপুর চ্যানেলের নাম সহ কমেন্টটা আর কি পড়ি, আমার কাছে যাদের কমেন্টগুলো আর কি ভালো লাগে। তো আমার হচ্ছে বিচি আপুর কমেন্টটা পড়ে এত ভালো লেগেছে কি বলবো, বারবারই বলতেছি। হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে যে একই কথা বারবার বলতেছে, তো সত্যি কথা যা সেটাই আর কি বললাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে তরকারি খাচ্ছিলাম, মাছের পিসগুলো এত বড়, তো এক পিস মাছ পুরো খেতে পারবো না, সেজন্য অর্ধেকটা আমার মেয়েকে দিয়ে দিলাম। তো আমার মেয়ে তো ও মাছ খুব কম খায়, তো ও বলতেছে আমি এত বড়টা খাবো না, অর্ধেকটা মাছ তাও নাকি বড়। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।